অসাধ্য সাধন করে প্লে অফে আরসিবি। রুদ্ধশ্বাস ম্যাচে একগুচ্ছ রেকর্ডের মালিক কোহলি। ধোনি জাদেজার অনবদ্য যুগলবন্দির পরও আইপিএল অভিযান শেষ চেন্নাইয়ের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 218/5, কোহলি 47, ডুপ্লেসিস 54, শার্দুল 61/2। চেন্নাই সুপার কিংস 191/7, রাচিন 61, জাদেজা 42, দয়াল 42/2। 27 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মরণ বাঁচন ম্যাচে চেন্নাইকে হারিয়ে প্লে অফে বেঙ্গালুরু। অস্তিত্বে লড়াই বাজিমাত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এভাবে প্লে অফে পৌঁছানো যায়। আরসিবি ভক্তরা নিশ্চিতভাবে নিজেদের গায়ে চিমটি কেটে দেখলেন। স্বপ্ন দেখছেন না তো, সত্যি এমনটা ঘটেছে। তাও আবার ধোনি চেন্নাইকে মাটি ধরিয়ে সমস্ত হিসাব নিকেশ মিলিয়ে প্রথম 4-এ জায়গা করে নিয়েছে আরসিবি। অবিশ্বাস্য বললেও যেন মনের ভাব ঠিকভাবে প্রকাশ পায় না। ডু আর ডাই, করো অথবা ছিটকে যাও। দুই টিমের জন্যই এই ছিল শনিবারের সমীকরণ। আবার বেঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না, অন্তত 18 রানের ব্যবধান বজায় রাখতে হবে। এহেন পরিস্থিতিতে কোনো অধিনায়ক টস হারলে অর্ধেক আত্মবিশ্বাস যেন সেখানেই সঙ্গ ছাড়ে। আর তারপর যদি দোসর হয় বৃষ্টি, তাহলে তো কথাই নেই। কিন্তু ভাগ্য হোক বা প্রকৃতি, সব প্রতিকূলতাকেই পারফরমেন্স দিয়ে মাত দিল আরসিবি। শনিবার চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 27 রানে হারালেন বিরাট কোহলিরা। এই জয়ের পর 14 ম্যাচে আরসিবির পয়েন্ট চেন্নাইয়ের সমান 14। কিন্তু রান রেটের নিরিখে মহেন্দ্র সিং ধোনিদের 0.392 টপকে প্লে অফে পৌঁছে গেল ফাফ ডুপ্লেসির দল 0.459। উল্লেখ্য, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু তোলে 5 উইকেটে 218। চিন্নাস্বামীতে প্রথম ব্যাটার হিসেবে 3000 রান পূর্ণ করেন তিনি। ভারতের মাটিতে টি-20 ক্রিকেট 9000 রানও হয়ে গেল তার। এবারের আসরে 64.26 গড়েও 156.7 স্ট্রাইক রেটে 708 রান করে ফেললেন তিনি। এদিন যদিও তিনি রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হলো বিরাটের 47, তবে চলতি প্রতিযোগিতায় 37 ছক্কা মারলেন ভিকে, যা সর্বাধিক। 6 মারতে গিয়ে কোহলি আউট হওয়ার পর 50-এ পৌঁছান ডুপ্লেসি। 39 বলে ইনিংসে আরসিবি ক্যাপ্টেন মারেন 3টি 4 ও 3টি 6। 4-এ নামার রজত পাতিদারের 23 বলে 41 রান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিডল ওভারে। গ্রিন অপরাজিত 38, কার্তিক 14, ম্যাক্সওয়েল 16 ঝড় তোলেন স্লোগে।